আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, আমাদের একটি কমন প্রবলেম হচ্ছে আমরা যখন প্লাগইন বা থিম আমরা আপলোড করতে যাই তখন আমাদের ফাইল সাইজ লিমিটেশনের প্রবলেমগুলো পড়ি। তো এই প্রবলেমটা কীভাবে সলভ করতে পারি তার জন্য এই ভিডিওটি আজকে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। ফাইনালি আমরা চলে আসবো সি প্যানেল অপশনে। আমরা যখন ওয়ার্ডপ্রেসে মেমোরি লিমিটেশনের প্রবলেম পড়ব, তখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার সি প্যানেলটি লগ ইন করবেন। সি প্যানেল লগ ইন হয়ে গেলে আপনার সি প্যানেলের ভেতরে ফাইল ম্যানেজার কোথায় আছে সেটি খুঁজে বের করুন। আপনি চাইলে আমার মতন ম্যানুয়ালি বের করতে পারেন, অথবা চাইলে ফাইল ম্যানেজার এই সার্চ বারটি থেকে সার্চ করে বের করতে পারেন। যেহেতু ফাইল ম্যানেজার আমার সামনে আছে, সো আমি এই ফাইল ম্যানেজারে এখন আমি ইন করব। ফাইল ম্যানেজার আসার পরে আপনাদের কাজ হচ্ছে পাবলিক যে HTML ফাইলটি আছে, ফাইলটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে WP includes এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা স্ক্রল করতে করতে একটু নিচের দিকে আসবেন। ডিফল্ট কনস্ট্যান্ট ডট পিএসপি এই ফাইলটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে আসবেন এডিট ফাইলে, দেন এডিটে ক্লিক করবেন। করার পরে আপনার পিএসপি কোডগুলো বের হয়ে যাবে। বের আসার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে আপনি খেয়াল করবেন এই যে ডাব্লিউপি মেমোরি লিমিট এখানে কত আছে 64 এম, এটাকে আপনি 120 এম করে দিবেন। 120 এম। দেন আপনি কি করবেন, সেভ চেঞ্জের উপর ক্লিক করবেন। এখন যদি আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যে কোনো থিম বা প্লাগইন আপলোড করেন, আশা করি লিমিটেশনের প্রবলেমটি আসবে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই সজীব একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।